ওয়ালাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি যে বিষয়ে আলাপ করব সেই বিষয়টি এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার থানায় যে প্রসিকিউশন হয় সেই প্রসিকিউশনটা কি। প্রসিকিউশনটা হচ্ছে যে থানা এলাকার ভিতরে যখন কোনো অদত্ত বা অপরাধের ঘটনা বা আমলের অযোগ্য অপরাধের ঘটনা ঘটে, যেমন সাধারণ চর থাপ্পড়, ভয়ভীতি, হুমকি দামকি, কেলঘুষি, এই ধরনের যে ঘটনা ঘটে, এই ঘটনা সংক্রান্তে যিনি বাদী হয়ে থানায় একটা অভিযোগ দেন, সেই অভিযোগের প্রেক্ষিতে জিডি হয়। জিডি হওয়ার পরে অফিসার ইনচার্জ যে কোনো একজন সাব ইন্সপেক্টরের নামে এই জিডি এবং অভিযোগটি হাওলা করেন। হাওলা করার পরে তখন বিজ্ঞ আদালতের একটা অনুমতি নেওয়া হয় এটা তদন্ত করার জন্য। কারণ যেহেতু এটা অদত্তব্য অপরাধ বা আমলের অযোগ্য অপরাধ, এটা বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না। বিজ্ঞ আদালত থেকে অনুমতি আবেদন করলে বিজ্ঞ আদালত অনুমতি মঞ্জুর করে দেয়। তখন এই অনুমতি পেয়ে ওই যার নামে এই মামলাটি হাওলা করেছেন, তিনি যে সাব ইন্সপেক্টর বা এসআই নামে, তিনি এই ঘটনা সংক্রান্তে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তদন্ত করে যদি ঘটনার সত্যতা পান তখন একটা প্রতিবেদন দেন। এই প্রতিবেদনটাই হলো প্রসিকিউশন। বিজ্ঞ আদালতে একটা প্রতিবেদন দেয়, প্রতিবেদনটাই হলো প্রসিকিউশন। একবারে সেম মামলার মতো, যেমন এটা হচ্ছে নন জিআর মামলা, নন এফআইআর মামলা। আর যেটা ধর্তব্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধ, এই অপরাধের ক্ষেত্রে অভিযোগ হলে সেটা হয় এজাহার, সেটা হয় এফআইআর, মানে জিআর মামলা। আর অধর্তব্য অপরাধ এবং আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযোগ হওয়ার পরে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা হয় নন জিআর, নন এফআইআর মামলা। আর ধর্তব্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই হয় এফআইআর বা জিআর মামলা। থানায় যখন ব্যবস্থা নেওয়া হয় বড় বড় ঘটনার সময়, যেমন বড় বড় মারামারি, মাথা ফেটে গেছে, হ্যাঁ, তারপরে চোখ উঠিয়ে ফেলছে, হ্যাঁ, এসিড মেরে, এই ধরনের বড় বড় মামলা, আবার ধর্ষণ করেছে, এই ধরনের মামলা সংক্রান্তে বড় বড় ঘটনা সংক্রান্তে যে মামলা হয় সেটা হচ্ছে জিআর মামলা, ধর্তব্য অপরাধ, আমলযোগ্য অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে যে এফআইআর হয়, আর নন এফআইআর হয় সিম্পল চর থাপ্পড় কিল ঘুষি গিলাপ দেওয়া জখম, এই সকল ঘটনার ক্ষেত্রে যখন থানায় অভিযোগ দেওয়া হয়, অভিযোগের ভিত্তিতে চিঠি করার পরে ঘটনা সত্যতা হলে যে প্রসিকিউশন দেওয়া হয় সেটাই হচ্ছে প্রতিবেদন দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রসিকিউশন, নন জিআর বা নন এফআইআর মামলা। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তো আরো অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।